তো আজকে আমরা লিমিট কন্টিনিউটির এক্সারসাইজের সলিউশন করছি। এটা এক্সারসাইজ 5 পাঁচের কোশ্চেনটা আমরা সলভ করি। এক্সারসাইজ কত নম্বর এক্সারসাইজ হচ্ছে রে? 12। এক্সারসাইজ 12 আমরা 5 এর দাগের কোশ্চেনটা সলভ করব। তো এই কোশ্চেনটা সলভ করতে গেলে কোশ্চেনটা পড়ে নাও একটু। কোশ্চেনটা কি দেওয়া আছে? ফাংশন f such that 0 to infinity to r satisfy the condition f of x y সমান f of x plus f of y। এই কন্ডিশনটা স্যাটিসফাইড করছে যেখানে x y দুটো কি হবে? পজিটিভ রিয়েল নাম্বার। আরেকটা কন্ডিশন কি দেওয়া আছে? f is continuous at x on 1 প্রমাণ করতে হবে কন্টিনিউয়াস at every point in 0 to infinity। তো এই যে প্রমাণটা করব, এই প্রমাণটা আমরা সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কাজে লাগিয়ে প্রমাণ করব। কি কাজে লাগিয়ে? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আমরা কাজে লাগিয়ে এটাকে প্রমাণ করব। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আমাদের কি ছিল? let d subset of কত r c belongs to d intersection d dash f of a sequence xn converges to c। তাহলে f of xn converges to কোথায় করবে? f of c। কিন্তু এখানে জিনিস খেয়াল করে দেখো, এখানে যে xn এর সিকোয়েন্স ধরেছিলাম ডোমেনে, একটা কথা লেখা ছিল কি? every sequence xn in d। কনসেন্ট্রেট করো সবাই, লাইনটা নিচে আন্ডারলাইন করে রাখো বইতে, স্টেটমেন্টে কি বলা আছে? every sequence লেখা আছে তো, every sequence xn in d লেখা আছে সবার। তাহলে every sequence xn in d প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য, এবং প্রত্যেকটা সিকোয়েন্স মানে ওই ডোমেনের যতগুলো সিকোয়েন্স পাওয়া যায় টোটাল নাম্বার অফ সিকোয়েন্সটা সি তে কনভার্ট করবে। প্রত্যেকটা সিকোয়েন্স সি তে কনভার্ট করবে। তাহলে দেখবো f of xn গুলা কোথায় কনভার্ট করবে? f of c তে। তবে আমরা বলতে পারবো f is continuous at c। তাহলে এখানে যে প্রমাণটা করব, এখানে এই প্রমাণটা করতে গেলে একটা জিনিস আমাকে কেউ বলতে পারবে যে ডোমেনের মধ্যে টোটাল নাম্বার অফ সিকোয়েন্স বলতে পারবে কেউ? বলতে পারবে না, সেটা তো বলা সম্ভব না, নাম্বার অফ সিকোয়েন্স তো আমরা জানি না। তাহলে তোমাদেরকে যখন আমি লিমিট পড়িয়েছিলাম তখন তোমাদের একটা জিনিস বলেছিলাম কিন্তু, যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কাজে লাগে যে লিমিট ভ্যালুটা বের করা হয়, ম্যাক্সিমামের ক্ষেত্রে আমরা কি দেখেছি? লিমিট ডাজ নট এক্সিস্ট দেখেছি। ম্যাক্সিমাম যতগুলো এসকাবার বইতে অঙ্ক আছে দেখেছি লিমিট ডাজ নট এক্সিস্ট। কিন্তু এখানে দেখাতে হবে যে লিমিট সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কাজে লাগিয়ে প্রমাণ করতে হবে। তার মানে কি? যে ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্স আমাকে ধরতেই হবে, সব সিকোয়েন্স। কেন? এমন একটা স্টেটমেন্ট দেবো একটা সিকোয়েন্সের জন্য সব সিকোয়েন্স জন্য স্যাটিসফাইড করে। কতটা বোঝা গেল না? উপর দিয়ে গেল মাথার উপর দিয়ে। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ কি না? আমরা যতটা প্রুফ করেছি সেখানে দেখবে লিমিটে প্রত্যেকটা কি কাজ করতাম? দুটো সিকোয়েন্স ধরতাম, cos 1/x sin 1/x যোগ করতাম, দুটো সিকোয়েন্স ধরতাম, এটা 0 তে কনভার্ট করছে, দুটো একই পয়েন্টে কনভার্ট। কিন্তু f of x যখন নিতাম দুটো ডিফারেন্ট পয়েন্ট পেতাম। দিয়ে আমরা বলতাম যে আমরা জানি প্রত্যেকটা সিকোয়েন্স যদি একই জায়গায় কনভার্ট করে তাহলে f of x বা তার লিমিট ভ্যালুটা একই জায়গায় কনভার্ট করে। কিন্তু এখানে সেটা দেখাতে পারিনি লিমিটের জায়গায়, এখানে সেটা দেখাতে হবে। তো সেটা যে তুমি দেখাবে এখানে টোটাল নাম্বার অফ সিকোয়েন্স প্রত্যেকটা সিকোয়েন্স বের করবে। এখানে ডোমেনটা কি দিয়েছে? এর ডোমেন ডি সমান কত আছে? 0 টু ইনফিনিটি। তো তাহলে এই ডোমেনের মধ্যে সমস্ত সিকোয়েন্স ধরতে যাবে? নিশ্চয়ই না। আমি একটা আরবিট্রারি সিকোয়েন্স ধরবো, যে আরবিট্রারি সিকোয়েন্সটা কোথায় কনভার্ট করবে? কন্টিনিউয়াস এট এভরি পয়েন্ট। আমাদের প্রমাণ করতে হবে কি? f is continuous at every point in 0 to infinity, এই নেইবারহুডের মধ্যে। তাহলে এখানে এই নেইবারহুডের মধ্যে আরবিট্রারি পয়েন্ট আমি চুজ করব। তাহলে আমি আরবিট্রারি পয়েন্ট স্মল এ দিলাম, যেটা গ্রেটার দেন। তাহলে এই একটা আরবিট্রারি পয়েন্ট, আর এটা যে ডোমেন। তাহলে এর মধ্যে একটা সিকোয়েন্স ধরবো আমি xn, আরবিট্রারি সিকোয়েন্স xn। আমাকে দেখাবো কি না xn টা ধরবো কি এতে কনভার্ট করছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? যে আমাদের প্রমাণ কি আসবে না, প্রমাণ আসবে f of xn কনভার্ট করে কোথায়? f of a তে। যদি আমরা প্রমাণ করতে পারি তবে আমরা বলতে পারবো কি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া কাজে লাগিয়ে যে এই ফাংশনটা f is continuous at the point a। এবার since a is arbitrary in this interval, so f is continuous on this interval। ক্লিয়ার না ক্লিয়ার না? তো আমাদের ফার্স্ট কাজ কি না, যে একটা x এর একটা আরবিট্রারি সিকোয়েন্স ধরবো, সেই আরবিট্রারি সিকোয়েন্সটা আমাদের দেখাতে হবে কি একটা আরবিট্রারি সিকোয়েন্স ধরবো এবং একটা আরবিট্রারি পয়েন্ট চুজ করে নেব। আরবিট্রারি সিকোয়েন্স আরবিট্রারি পয়েন্ট দিয়ে আমরা ধরবো x টা a তে কনভার্ট করছে। তাহলে তুমি আরবিট্রারি সিকোয়েন্স টোটাল নাম্বার অফ সিকোয়েন্সের ক্ষেত্রে বলা ঠিক আছে। তাহলে আমরা আরবিট্রারি সেকশন আরবিট্রারি সিকোয়েন্স, তাহলে এভরি সিকোয়েন্স ইন ডি ডোমেন। তো আমাদের একই ব্যাপার, একটা আরবিট্রারি সিকোয়েন্স চুজ করা যায় আর আমাদের কি এভরি সিকোয়েন্সের ক্ষেত্রে দেখানো একই ব্যাপার। পার্টিকুলার ক্ষেত্রে সেটা নিশ্চয় সম্ভব না। আমি তো এখানে x এর সমান পার্টিকুলার দিচ্ছি না, যে x এর সমান 1/n, আমি 1/n স্কয়ার করে দিচ্ছি না। পার্টিকুলার যে কোনো সিকোয়েন্স একটা, এখানে যে কোনো রিয়েল নাম্বার ধরবো, যে কোনো রিয়েল নাম্বার এটা গ্রেটার দেন 0। তাহলে এই সিকোয়েন্স এখানে কনভার্ট করছি, দিয়ে আমি দেখাবো এটা এখানে কনভার্ট করব। ক্লিয়ার? এবার এই যে দেখাবো f of x টা f of a তে কনভার্ট করব, কোন প্রপার্টি কাজে লাগবে? না ফার্স্ট অফ অল এই প্রপার্টিটা কাজে লাগবে, এটা কাজে লাগবে।
আরেকটা জিনিস কাজে লাগাবো কি, আমাদের এখানে কি কি তথ্য দেওয়া আছে না, এই তথ্যটা দেওয়া আছে এটি কন্টিনিউয়াস এট x1 1, তাহলে এই কথাটা এটা কাজে লাগাবো আর এটা কাজে লাগাবো। আচ্ছা এটার মানেটা কি, if it continuous at 1 এটার মানেটা কি, 1 পয়েন্টের ফাংশনাল ভ্যালু আর লিমিট ভ্যালুটা কত আসবে সমান, 1 পয়েন্টের ফাংশনাল ভ্যালু দ্যাট ইজ লিমিট x টেন্ডস টু 1 f of x সমান f of 1। ক্লিয়ার না ক্লিয়ার? এবার দেখবে এই প্রমাণটা করতে গিয়ে এই জিনিসটা একটা কাজে লাগবে, f of 1 কোন একটা কাজে লাগবে। এবার আমাকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করতে হবে যে f of 1 এর ভ্যালুটা কত হবে। ফার্স্ট অফ অল কাজে লাগাবো f of 1 এর ভ্যালুটা কত হবে। আমি f of 1 এর ভ্যালু কোথা থেকে বের করব, এই কন্ডিশন থেকে আমি বের করতে পারবো। একটা জিনিস একটু খেয়াল করো, কন্ডিশনটা কি দেওয়া আছে আমরা লিখে দিচ্ছি, তোমাদের পুরোটাকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে দেওয়া আছে কি একটা কন্টিনিউয়াস, দ্যাট ইজ আমি এখন কাজ করব f of 1 এর ভ্যালু বের করব। এখন দেওয়া আছে কত আমাদের f of x plus y সমান f of x plus f of y। আচ্ছা বুঝি আমি f of 1 কে লিখতে পারি 1 into 1, লিখতে পারি f of 1 into 1 সমান লিখতে পারি f of 1 plus f of 1, লিখা যাবে একই না? এটা পড়লে কি ইমপ্লাই করবে রে, f of 1 সমান 0 তো কেটে যাবে, f of 1 তো 0। তাহলে দেওয়ার পর আমাদের কি হবে বল দেখিনি, না লিমিট x টেন্ডস টু 1 f of x সমান f of 1 সমান কত আসছে 0। তাহলে এই প্রপার্টিটা আমার কাছে হাতের কাছে থাকলো, আর কিটা থাকলো এটা থাকলো। সেখান থেকে আগে প্রমাণ করব না f of x টা কনভার্ট করছে কত f of a তে, এটুকুই করব তো। চলো এই ক্যালকুলেশনটা আমরা জানি, লিখো নাও f of x। চলো তাহলে এটা আমরা কি লিখলাম যে f of x y সমান কত f of x plus f of y, f of 1 এর ভ্যালু বের করলাম যেটা বুঝালাম এখন। এবার x এর একটা সিকোয়েন্স ধরেছি কার মধ্যে, ইনজিরো টু ইনফিনিটি, দ্যাট ইজ ডোমেন। আচ্ছা ডোমেনটা কি ছিল গো, ওপেন না ক্লোজ ছিল গো? ডোমেনটা ওপেন না ক্লোজ ছিল? জিরো তো ক্লোজ ছিল তাই তো, ওপেন ইনফিনিটি ছিল, কিন্তু এখানে ডোমেনটা তুমি এটা দিবে জিরো টু ওপেন, জিরো টু ইনফিনিটি দেবে। কথা ক্লিয়ার? আচ্ছা কনভার্জিং টু a যেখানে a গ্রেটার দ্যান 0, বোঝা গেছে যেখানে কত a গ্রেটার দ্যান 0, এটা কি আমাদের আরবিট্রারি নাম্বার। তাহলে দেখো আমরা এই কথাটার মাধ্যমে বলতে পারবো তো যে এটা x টা আমরা কি পার্টিকুলার সিকোয়েন্স, নট পার্টিকুলার সিকোয়েন্স, তাহলে আরবিট্রারি সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্সের ক্যাটাগরি কি ছিল, এভরি সিকোয়েন্স ইন ডোমেন D, প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য সত্য। আর এটা যেহেতু আরবিট্রারি সিকোয়েন্স তাহলে বলতে পারবো প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য সত্য কথাটা। চলো এবার আমরা কি কাজ করব, লিমিট f of x এটা দেখে দেখাবো। আমাদের কাজ কি হবে, আমরা কি কাজ করব, নাও লিমিট কত আসবে n টেন্ডস টু ইনফিনিটি f of x এর ভ্যালু বের করব। ক্লিয়ার? এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f of x এর ভ্যালুটা আমরা দেখাবো কি, সেটা কি হচ্ছে ভ্যালুটা আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f of x এর ভ্যালুটা আমরা লিখতে পারি, দেখা যাবে কি a into 1 by xn into a, সরি xn by a into a লিখতে পারি আমরা, থাকি না? কোনো অসুবিধা আছে? কি হলো বলো, অসুবিধা কি হয়েছে? n টেন্ডস টু ইনফিনিটি বলছি, n টেন্ডস টু ইনফিনিটি হাতের অক্ষর তো খারাপ, একটু বুঝে নিতে হবে। আমরা যখন নরমাল কনভার্জেন্ট প্রমাণ করি সিকোয়েন্সটা n টেন্ডস টু ইনফিনিটি x টেন্ডস টু, হ্যাঁ n টেন্ডস টু ইনফিনিটি হইছে f of x। আচ্ছা দেখো n আর x এর তফাৎটা তোমরা বুঝতে হবে, এখানে মাঝে গ্যাপ থাকবে, এখানে মাঝে গ্যাপ থাকবে, ব্যাপারটা বোঝা গেছে? তখন বুঝে নেবে। আর h এর গ্যাপটা যে একটু বড় রাখতে হবে। আচ্ছা তাহলে n টেন্ডস টু ইনফিনিটি, এবার এটা একটু ক্যালকুলেশন করে দেখো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এই যে ভ্যালুটা আমরা লিখছি এই প্রপার্টি কাজে লাগাবো, f of x y সমান কত আছে f of x plus f of y। ক্লিয়ার? ক্লিয়ার হলো? বুঝতে পারলি? একটু রেসপন্স কর সবাই। চলো এরপরে কত আসবে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি f of xn by a প্লাস কত f of a, yes or no? বুঝা গেছে? সমান কত আসবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি f of xn minus a প্লাস কত লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f of a। ক্লিয়ার না নট ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ঘাড় নাড়িস না, মুখে বল জোরে যেন শুনতে পাই। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো এটাকে আমরা লিখবো f of 1 by a into limit n টেন্ডস টু ইনফিনিটি xn প্লাস এটা তো কনস্ট্যান্ট ভ্যালু f of a, সাইডে শুধু লিখবে f of লিমিট x টেন্ডস টু ধরো c g of x। না কারণটা কিছু, কারণটা কি বলো তো, দুটো কারণ তোমাকে দেখাতে হবে আর কি। মানে আমাদের সিকোয়েন্সের ক্রাইটেরিয়া একটা জিনিস ছিল, সিকোয়েন্সে একটা জিনিস কনসেপ্ট ছিল xn কনভার্জেন্স টু ধরো লিমিট xn সমান c,
লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান ধরো l, ক্লিয়ার? তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f অফ xn সমান কত আসবে? f ইনটু লিমিট কত n টেন্ডস টু ইনফিনিটি xn, এটা হয়। ক্লিয়ার না ক্লিয়ার না? আর একটা জায়গা ছিল, যদি xn টেন্ডস টু l হয়, u যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে u টু দি পাওয়ার xn কোথায় কনভার্জ করবে? তা কনভার্জেস টু হয় u টু দি পাওয়ার l এ। इसका আমরা বইতে তোমরা পাবে স্টেটমেন্ট। কি বললাম বুঝতে? তবে এটা পজিটিভ কি এটা গ্রেটার দ্যান 0 হতে হবে, তবে তার পাওয়ারে তখন কি আসবে? এটা লিমিট ভ্যালুটা কি চলে যাবে? এটা লিমিট n টেন্ডস টু ইনফিনিটিটা কি যাবে? এর পাওয়ারে চলে যাবে। কত আসবে? u ইনটু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি কত যাবে? x টু দি n হবে। আমরা কি বললাম? ক্লিয়ার না ক্লিয়ার? বুঝতে পেরেছিস সবাই? তাহলে এখন দেখার বিষয় কি, এবার আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু কারণটা সাইড লিখবি, যেটা লিখেছিলাম লিখেছিস তো? যা লিখেছিস লিখে নে, এখনো বলছি। if xn converges to বা limit xn, if limit n tends to infinity xn সমান l, then limit n tends to infinity f of xn সমান f of limit n tends to infinity কত আসবে? xn, এটা হবে। তাহলে এখান থেকে আবার ক্যালকুলেশন করলে কি পাবো আমরা? কত আসবে? f of কত 1/a ইনটু এটা ভ্যালু কত? লিমিট n tends to xn এর ভ্যালু কত পেয়েছিলাম আমরা? কি গাধা রে, কেন পড়াশোনা করছিস? এল হবে, কলেজে পড়ছিস। আরে একটু আগে লিখেছি দেখ, লিমিট n টেন্ডস টু xn বি আর সিকোয়েন্স কনভার্জেস টু a বলে। আর এলটা আমি জেনারেল সূত্র লিখেছি তোদেরকে, এলটা জেনারেল সূত্র। ফিফাটা তোদের ব্রেনে তুলনা করলে একই ব্যাপার। প্লাস এফ হবে, ফিফাটা সমান জানিস তো? ফিফাটাতে যখন ছোটবেলা খেলতিস না, জলের পাইপ খেলতিস, মানে জলের দিক দিয়ে ওদিকে সম্পূর্ণ জল বেরিয়ে যায়, 99% জলের 1% সেভ হয়, আর তোদের ব্রেনটাই সেভ অবস্থা। এতে পড়ে যায়, এতে ভুলে যাচ্ছিস। 0 ছিটে ফুটে 1% মনে হয়। এক্ষুনি লিখলাম যে এক্সেনটা কোথায় কনভার্ট করবে? এটা কনভার্ট করবে। চলো তাহলে এটা কত আসবে? f কত আসবে? 1 প্লাস কত f হবে? তাহলে 1 এর ভ্যালু কত? 0। ভেরি গুড। কারণটা কি লিখবে? আচ্ছা এখানে দুটো কারণ লিখবি। as limit n tends to infinity xn সমান কত হবে? a। আচ্ছা 2 নম্বর কি লিখবি? as f of 1 সমান কত? 0। এটা সমান কত আসবে? এটা আসবে f হবে। লেখা হয়েছে। তাহলে এটা কি ইমপ্লাই করছে? ইমপ্লাই করবে f of xn কনভার্জেস টু কত? f of a, so by sequential criteria, sequential criteria of f is sequential criteria f is continuous, criteria f is continuous at কত? a যেখানে a greater than 0, since a is arbitrary on কত? 0 to infinity, so f of x is continuous on কত? 0 to infinity। আচ্ছা অ্যানসারটা কি ওপেন 0 টু না ক্লোজ 0 টু চাইছে? ওপেন 0 টু না ক্লোজ 0 টু চাইছে গো? কোশ্চেনটা লাস্ট অ্যানসারটা কি দিয়েছিল বইতে? দেখো ওপেন দেওয়া ছিল না ক্লোজ দেওয়া ছিল? ওপেন দেওয়া ছিল তো, তাহলে ঠিক আছে, তাহলে এটা ওপেন হবে। বুঝা গেছে? তাহলে যারা দূর থেকে আসিস যাবি চলে যা, এটা ইউটিউবে দেওয়া থাকবে তো দেখে নিবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, বুঝলি? তাহলে চলে যা, চলে যা, টাইম নষ্ট করিস না। এখন ট্রেন আসছে 11:05 ট্রেন তো, তখন থেকে বললাম যে চলে যা, কেন বলতো? যারা এরপরে কটা ট্রেন আছে? একটা, এরপরে একদম একটা। কি বলা আছে পরবর্তী কোশ্চেন? যে ফাংশন f such that r is continuous on r, ফাংশনটা কোথায়? r এ কন্টিনিউয়াস, এবং ফাংশনটার ভ্যালু কত? 0 আসছে। কোথায়? ন্যাচারাল নাম্বার। আমাকে প্রমাণ করতে হবে কোথায় 0? ফর অল r এ 0। তার মানে আমাকে কিটা প্রমাণ করতে বাকি আছে বলো তো?
ইররেশনালে 0 দেখাতে হবে। ভেরি গুড, আমাকে প্রমাণ করতে হবে। আমি যদি দেখাতে পারি যে f of x সমান 0 তাহলে all x belongs to কত r minus q, তাহলে আমরা বলতে পারবো কি এটা r এ এটা q তে 0 এটাও 0, তাহলে আলটিমেট এই দুটো মিলে কম্বাইন করবে কি এটা আর এই দুটো কম্বাইন করবে। ক্লিয়ার? ক্লিয়ার। এবার ব্যাপারটা যে আমি কি করে দেখাবো, যে এখন আমার টার্গেট কি এটা 0 দেখানো, তো এটা 0 দেখাতে পারলে এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে প্রমাণটার দিকে আমি যাচ্ছি। তো আমাদের কাছে দুটো তথ্য দেওয়া আছে। ফার্স্ট তথ্য কি দেওয়া আছে না এটা f টা শুধু বলা আছে কন্টিনিউয়াস, f কন্টিনিউয়াস এটা দেওয়া আছে অন আর। সেকেন্ড কি দেওয়া আছে না সেকেন্ড দেওয়া আছে f of x টা 0 for all x belongs to q। বললাম, বুঝতে পেরেছিস? এবার কোথায় আমি 0 দেখাবো, কোথায় 0 দেখাবো, কোথায় 0 দেখাবো, ইররেশনালে 0 দেখাবো। আচ্ছা ফাংশনটা কন্টিনিউয়াস কোথায়, অন আর এ। তাহলে আমাদের কাজ কি হবে, আমি এটা 0 করব। আচ্ছা আমি এটা করার একটু দেখাতো, আমি এটা লিখতে পারি f of c সমান 0, যেখানে c একটা বলছি আরবিট্রারি ইররেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার। আমি কি বললাম, c টা একটা আরবিট্রারি ইররেশনাল নাম্বার, যেখানে f of c সমান কত হবে 0। তাহলে সেখান থেকে আমি এই লাইনটা আসতে পারবো, আরবিট্রারি তো আমি f of c সমান 0 যেখানে c টা কি বললাম আরবিট্রারি ইররেশনাল নাম্বার। তাহলে সেখান থেকে আমি অলওয়েজ বলতে পারি f of x সমান 0 for all x belongs to r minus q। তোমরা ক্লিয়ার না ক্লিয়ার না, বোঝা গেছে তো? কিন্তু পার্টিকুলার হলে আমরা বলতে পারতাম এটা আরবিট্রারি মানে কি, আরবিট্রারি কথা যে কোনো তুমি চুজ করো, যে কোনো ইররেশনাল নাম্বার চুজ করো, তার ভ্যালুটা কত আছে 0। তার মানে ফর all x f of x সমান 0 for all x belongs to irrational number। তাহলে এটা শুধু প্রুফ করতে হবে। তাহলে লিখো, ফার্স্ট লিখো let c be a irrational number। এবার এই প্রুফটা যে করব কোন স্টেটমেন্টে কাজে লাগিয়ে প্রুফ করা হয় সেটা বুঝো, নাহলে আমাকে কিন্তু মনে করতে পারবে না, হাজার প্র্যাকটিস করলেও পরীক্ষা নামাতে পারবে না। বারো বলেছি অ্যানালাইসিস অ্যাবস্ট্রাক্ট থিওরি প্রুফ অ্যানালাইসিস প্রুফ সবসময় লজিক বুঝবে যে এই প্রুফটা আমি কোন লজিকে করব, কোন লজিকে করব এই প্রুফটা। আগেরটা কোন লজিক করেছি সিকোয়েন্সিয়াল কাইন্ডটা কাজে লাগিয়েছি, এখানে কন্ট্রাডিকশন কাজে লাগিয়ে প্রুফ করব। কন্ট্রাডিকশন মানে কি, যে কিছু একটা কোশ্চেন দেওয়া আছে, আমরা অপর কিছু ধরে ঘুরিয়ে কোশ্চেন জিনিসটাকে কন্ট্রাডিক্ট করে দেবো। লিখো লেট c be an irrational number, c be an irrational number। আমাদের প্রমাণ কি f of c সমান 0 দেখাতে হবে তো, আমি কি ধরছি হয় f of c not equal to 0, c be an irrational number such that, বা হয় না such that লেখাটা বেটার, হয় লেখাটা ঠিক না, such that f of c not equal to 0। ক্লিয়ার? let us consider sequence xn of rational number such that limit tends to infinity xn সমান c। একটু সবাই লেখা বন্ধ করে একটু সবাই দেখো দিবে, একটু লেখা বন্ধ করো সবাই। এখানটা একটা এটা প্রমাণ, এটা যে লিখতে পাচ্ছি একটা আমরা কাজে লাগাতে পারছি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, একটা সিকোয়েন্স একটা কনসেপ্ট থেকে। একটা সিকোয়েন্স ছিল এক্সকাভার বইতে দেখবে যে রেশনাল সিকোয়েন্স কনভার্ট করছে কোথায় ইররেশনাল নাম্বারে, ইররেশনাল সিকোয়েন্স কনভার্ট করছে কোথায় রেশনাল নাম্বার। এটা আমরা পড়েছিলাম, মনে আছে? এক্সাম্পল দিতে বললে বলতে পারবি? আচ্ছা অনেকক্ষণ ক্লাস হচ্ছে ভুলে যাবি, আর বুঝছি না ওটা, তোরা দেখবি ইররেশনাল নাম্বার রেশনাল নাম্বার হচ্ছে কি, যেমন 1 + 1/n হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? সব রেশনাল নাম্বার আছে, কোথায় কনভার্ট করে ইতে কনভার্ট করে। আচ্ছা তারপর ধর √2 মানে x1 সমান ধর √2, xn সমান হচ্ছে ধর √2xn, xn + 1 সমান √2xn, কনভার্ট করছে কোথায় না 2 তে কনভার্ট করতে, এরকম ছিল হয়েছে। এই যে অঙ্কগুলো ছিল সেগুলো রেশনাল কনভার্ট করছে, সেহেতু আমরা এখন কম্বাইন করে লিখতে পারলাম। তাহলে কি বললাম, লেট সি বি একটা ইররেশনাল নাম্বার যেটা সাজ দ্যাট কত f of c not equal to 0 এটা ধরলাম আমরা, এটা আমরা ধরেছি। তো x এর একটা সিকোয়েন্স ধরলাম, কি সিকোয়েন্স, আমাদের সেকেন্ড কন্ডিশনটা কাজে লাগাবো যে f of x একটা কি সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার, যেখানে কি না এন্টার ইনফিনিটি xn টা c তে কনভার্ট করছে। ক্লিয়ার? আচ্ছা এইবার আমরা দেয়ারফর f of xn এর ভ্যালু কত আসবে রে, f of xn এর ভ্যালু, f of xn এর ভ্যালু না f of c কি করে হয়, f of xn এর ভ্যালু নাও সিন্স বলে লিখি, সিন্স
f of x সমান 0 for all x belongs to কত q so f of x এর ভ্যালু কত আসবে এখন x টা কি রেশনাল নাম্বার তো এটা রেশনাল নাম্বার এর ভ্যালুটা 0 তাহলে x টা কি আমাদের রেশনাল নাম্বার তো রেশনাল নাম্বারের ভ্যালুটা কত আসবে 0 এজ কত x and b রেশনাল নাম্বার the rational sequence ক্লিয়ার তাহলে এটা কোথায় কনভার্ট করবে therefore limit n tends to infinity f of x এর সমান কত আসবে 0 নাকি না লেখা আছে আচ্ছা এবার ফাংশনটা আমাদের কি বলা হয়েছে আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস অন আর বলা আছে কন্টিনিউয়াস অন আর তো ভালো করে ওই ফাংশনটা কন্টিনিউয়াস অন আর since f is continuous since f such that r to r is continuous so limit x tends to c f of c আচ্ছা কুछ একটু ওয়েট করি স্টেটমেন্টটা পড়ে লিখো এটা কাজে কন্ট্রাডিকশন দেখাবো এটা কাজে কন্ট্রাডিকশন দেখাবো লিখ বাট f of c ভ্যালু কত লেখা আছে রে নট ইকুয়াল টু 0 আছে f of c है কি না তাহলে এদিকে খেয়াল কর যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি f of x সমান 0 পেয়েছি আমরা আবার কি জানি f of c নট ইকুয়াল টু 0 তাহলে দেয়ারফর এটা কি ইমপ্লাই করবে লিমিট x টেন্ডস টু c f of x কত আসবে নট ইকুয়াল টু f of c কেন আমরা x এর তো আইডেন্টিটি সিকোয়েন্স অফ রেশনাল নাম্বার ধরেছিলাম তাহলে সমস্ত রেশনালের জন্য পয়েন্টটা ভ্যালু কত চলে আসছে 0 চলে আসছে কিন্তু সেটা আমাদের কিসে কনভার্ট করবে 0 তে কনভার্ট করছে তো হ্যাঁ কি না সিকোয়েন্স f of x এর সিকোয়েন্স 0 তে কনভার্ট করছে তো সিটা এখন আমাদের কি পয়েন্ট রেশনাল নাম্বার তো মানে কি রেশনাল নাম্বার তো সরি মানে রিয়েল নাম্বার তো আমাদের ক্লিয়ার না ক্লিয়ার না রেশনাল নাম্বার মানে তো আমরা বলছি রেশনাল নাম্বার ফাংশনটা কি বলা আছে কন্টিনিউয়াস ফাংশন বলা আছে ক্লিয়ার এখন আমি দেখতে পাচ্ছি যে আমরা নরমাল একটা জিনিস আমাদের কন্টিনিউয়াস ফাংশন হলে আমরা এটা কি লিখতে পারতাম যে x টা কনভার্ট করছে কোথায় c তে তো আমরা দেখাবো f of x এর কনভার্ট করছে কোথায় f of c তে কিন্তু ওটাকে আমরা লিখতে পারবো তোমরা যদি না বুঝতে পারো এটা লিখবে f of c not equal to 0 so so limit n tends to infinity f of x n not equal to f of c এটা লিখতে পারি আমরা হ্যাঁ কি না তো কি লিখেছিলাম এটা লিখছিলাম না আমরা কি লিখছিলাম রে এটা লিখেছিলাম তো না সি দিয়েছিলাম এটা তাহলে মিস্টেক করেছি এটা লিখ তাহলে f of x এর কোথায় not equal to f of c হ্যাঁ কি f of c তে কনভার্ট করছে না কারণ f of c ভ্যালু তো not equal to 0 কিন্তু লাস্ট লাইনে কি দিলাম f of x এর কোথায় কনভার্ট করছে 0 তে কনভার্ট করছে তাহলে মানে এটা কি এটা অবশ্যই not equal to তাহলে এটা কি ইমপ্লাই করছে f is not continuous কত not continuous at কত x সমান c পয়েন্ট which is contradiction as f of x is continuous on r যেহেতু f of x টা r এ কন্টিনিউয়াস সেহেতু কি এটা আমরা কি পেলাম একটা কন্ট্রাডিকশন পেলাম বুঝতে পারলি এটা লাস্ট টক এবার ছেড়ে দেবো একটু মন দিয়ে বুঝে নে এবং সেই 7:30 থেকে বসছি ক্লাস করছিস তো কষ্ট হচ্ছে বুঝতে পারছি এই জায়গাটা বোঝা গেছে কি লিখলাম যেহেতু c তে কনভার্ট নয় কি হচ্ছে f is not continuous at c যেহেতু c তে কন্টিনিউয়াস নয় তাহলে এটা কন্ট্রাডিকশন কেন কন্ট্রাডিকশন তা c টা আমাদের কি ছিল ইরেশনাল নাম্বার ছিল তো কিন্তু আমরা কি জানি f টা কন্টিনিউয়াস না সবে কন্টিনিউয়াস কিন্তু আমরা দেখাচ্ছি ইরেশনাল পয়েন্টে কন্টিনিউয়াস তাহলে কন্ট্রাডিকশন মানে আমার অ্যাসাম্পশনটা ভুল ছিল সো আমার অ্যাসাম্পশন ইজ রং বা দেয়ারফর লিখবি দেয়ারফর f of c সমান কত আসবে 0 দেয়ারফর f of c সমান 0 আর আমরা প্রথম ধরেছিলাম না যে c f of c c be a irrational number such that f of c not equal to 0 ধরেছিলাম তো এখানে লিখে দাও তাহলে f of c টা কত হবে 0 আর c is কত irrational number আর c is কত irrational number irrational number এটা কি ইমপ্লাই করবে f of x সমান 0 for all x belongs to কত বা for all x belongs to r না r minus r minus কি হয়েছে কি বা ইরেশনাল নাম্বার লিখবি যা লিখতে পারিস
এফ অফ এক্স ঠিক আছে সিন্স এবার লিখবি সিন্স হচ্ছে একটু আস্তে রে আর একটু 2 মিনিট লেকচার দিচ্ছি সমান 0 x belongs to কত r minus q সো কত f of x সমান 0 for all x belongs to r প্রমাণটা আমাদের হলো ঠিক আছে চলো ফ্রাইডে 7:30 am 8 am ক্লাস 8 am থেকে একদম 8টা থেকে তোমাদের টানা 10টা 11টা ক্লাস নেব এখানে কন্টিনিউটি যে বাকি এক্সের অঙ্কগুলো আছে সেগুলো কমপ্লিট করব বুঝা গেছে তো তোমরা বাড়িতে গিয়ে একটু দেখে আসবে কন্টিনিউটি ডেফিনিশন একটু দেখে আসবে পরে এপসাইলন ডেল্টা ডেফিনিশনে কিছু অঙ্ক করাবো বুঝি তোমাদের এপসাইলন ডেল্টা ডেফিনিশন অঙ্ক করাবো এবং কম্পোজিশন অফ ফাংশনে কিছু অঙ্ক করাবো বুঝছি দিয়ে তোমাদের পরে করবো শুক্রবার 8টা থেকে 11:30